আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 3.1 যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো আজকে দেখব 3 নাম্বার থেকে এবং শেষ পর্যন্ত। ঠিক আছে, দেখো এখানে 3 নাম্বার থেকে শুরু করে এখানে 3 নাম্বার, তারপরে থেকে এখানে 11 এবং 12 থেকে 15 নাম্বার পর্যন্ত এই সব অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। এই অঙ্কগুলো সমাধান করতে হইলে তোমার কিছু সূত্র পারতে হইবে। অবশ্যই তোমার সূত্রগুলো কি থাকতে হবে, মনে রাখতে হইবে, মুখস্থ থাকতে হইবে। দেখো সূত্রগুলো কি, সেটা হইলেও যেরকম 1 নাম্বার এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হলো বর্গ নির্ণয়ের সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ প্লাস হইলে সব কয়টা কি হবে, প্লাস হইবে, এবং মাইনাস হইলে শুধু এখানে মাইনাস হইবে। তারপর দেখো এইখানেও এ প্লাস বি হোল স্কয়ার, এইটাও ছিল কি এ প্লাস বি হোল স্কয়ার, আর এটাও কিন্তু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। কিন্তু এইটা হইলো বর্গ নির্ণয়ের সূত্র, আর এইটা হইলো কি সব কয়টা মান নির্ণয়ের জন্য সূত্র। যখন মান নির্ণয় করা হবে তখন যখন প্লাস হইবে তখন এই সাইডে মাইনাস হইবে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আর যখন এই মাইনাস তখন এইখানে কি হয়, প্লাস হয়। এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আর এখানে প্লাস হইলে এখানে মাইনাস। শর্টকাটে মনে রাখবা সেটা হইলেও যখন প্লাস হয় তখন মাইনাস, আর এখানে মাইনাস হইলে এখানে প্লাস। এবং দেখো এখানে মাইনাস হইলে এখানে কি হইবে, প্লাস হইবে, আর এখানে প্লাস হইলে এখানে মাইনাস হইবে। তো এই সূত্রগুলো আপাতত মনে রাখো। দেখো এই বীজগণিতের সূত্র মনে রাখার জন্য, মনে রাখার যে টেকনিক বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখান থেকে চাইলে তোমরা দেখে আসতে পারো। তাহলে তুমি শর্টকাটে বীজগণিতের সূত্রগুলো মনে রাখতে পারবা, একটা সূত্র দিয়ে আরও অনেকগুলো সূত্র তৈরি করতে পারবা। ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে দেখে নিবা। তারপরে আছে দেখো ই প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানেও কিন্তু এ প্লাস বিও হয়, আবার কি এ মাইনাস বিও হয়। যখন প্লাস হয় তখন মাইনাস 2ab, আর যখন মাইনাস হয় তখন প্লাস 2ab। কিন্তু দেখবা একটা জিনিস তোমরা এখান থেকে গুলাই ফেলাও, আউলাই ফেলাবা, যে এখানে 4ab হয় এবং এখানে 2ab হয়, কিন্তু তোমরা অনেক সময় এই জায়গাও 2ab বসাই ফেলাও। একটু মনে রাখবা, সেটা হইলে যখন হোল স্কয়ারের সূত্র হইবে তখন হইবে 4ab, আর যখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থাৎ দুইটা আলাদা আলাদা স্কয়ার তখন হইবে 2ab। ঠিক আছে, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হইল তিনটে এখান থেকে দেখো, আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কিন্তু একটা, উৎপাদক বিশ্লেষণ। এই সূত্রগুলো পড়ে রাখবা। তারপর কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তারপর দেখো 2ab 2bc 2ca, এইটা হলো বর্গ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আর যেটা এইটা আছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এইখান থেকে দেখো যদি আমি প্রত্যেকটা মানের ভিতরে 2 আছে 2 কমন নিছি, 2 কমন নিলে থাকে কি, এখানে থাকে এ বি, এখানে থাকে বি সি, এখানে থাকে সি। এইটা হইবে তোমার মান নির্ণয়ের জন্য সূত্র। উপরেরটা বর্গ নির্ণয়, এটা মান নির্ণয়ের জন্য সূত্র। তারপর এই সূত্র থেকে এই সূত্র কিভাবে সেটা আমি দেখাইছি, চাইলে তোমরা দেখে আসতে পারো। আমি একটা দেখাই দিতে আছি তোমাকে। দেখো এইখান থেকে যে তোমার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ওইটা যদি এখানে লেখো, দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস হইবে কি বি স্কয়ার। তো এইখান থেকে তুমি কি করবা কইতে পারো, সেটা হইলো তুমি যদি এই এ প্লাস বি হোল স্কয়ার রাখো, আর এই 2ab আছে কিতে প্লাস, এই পাশে আসবে কিতে মাইনাসে, যদি আনো তাহলে কি হবে মাইনাস 2ab। তার মানে তোমার সূত্র হয়ে গেল এ স্কয়ার, আর এই পাশে রইল কি আর বি স্কয়ার। তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। অর্থাৎ তুমি এই একটা সূত্র দিয়ে তুমি আরো সূত্র তৈরি করতে পারবা। কিভাবে, তার জন্য ওই ভিডিওটা দেখে আসো ইনশাল্লাহ, তাহলে তুমি সহজ হইবে। তারপর দেখো বাকি সূত্র আরো 3টে সূত্র লাগবে, সেটা হইলে দেখো এখানে 4ab সূত্র। এই 4ab সূত্র কিন্তু আরেকটা সূত্র থেকে আনা যায়, যে 4ab সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আর এইটার সাথে আরেকটা সূত্র মনে রাখবা, সেটা হলো 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ 4ab এর ক্ষেত্রে হইবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, আর 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি হইবে, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। মানে এখানে মাইনাস আর এখানে প্লাস, দুইটা সূত্রের ভিতরে। আর এবি সূত্র এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এগুলো মান নির্ণয়ের জন্য সূত্র, এটা মনে রাখবা। ঠিক আছে, তো চলো এখন আমরা অঙ্কের সমাধান দেখি। তার আগে একটা কথা, তোমাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার।
দেখো সর্বপ্রথম আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। a মাইনাস বির মান দেওয়া আছে কত, 4 দেওয়া আছে, এবং এ বির মান দেওয়া আছে কত, 60। এখান থেকে আমাদের a প্লাস বি এর মান বের করতে হইবে। a প্লাস বি এর মান বের করতে হইবে। তো কিভাবে করবা সেটা দেখো। 3 নম্বর দেওয়া আছে যেটা সেইটা আগে লিখবা। দেওয়া আছে কি তোমার এই a মাইনাস বি, এখানে লিখবা দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল কত, 4, এবং a বির মান কত দেওয়া আছে, 60। আর আমার মান বের করতে হবে a প্লাস বি। এই a প্লাস বি মান বের করার জন্য যখন দেখবা একবার তোমার মাইনাসের মান আছে, প্লাসের মান বের করতে বলছে, আবার নিচেরটায় দেখো এখানে প্লাসের মান আছে, মাইনাসের মান বের করা লাগবে। তো তখন তুমি সূত্র বসাবো হইলে তোমার এই যে a প্লাস বি হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র, অথবা যখন মাইনাস বের করা তখন ওই মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র। এই যে সূত্র a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, কারণ তোমার প্লাসের মান বের করা লাগবে আর মাইনাসের মান কি আছে এইখানে দেওয়া আছে, তার জন্য এই সূত্র ব্যবহার করবা। ঠিক আছে, তো আমরা জানি সেটা হলো কি যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এই যে সূত্র a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, তারপর দেখো এখানে তুমি বা দেবা, বা দিয়ে a প্লাস বি হোল স্কয়ার, আর এখানে কি a মাইনাস বি, a মাইনাস বির মান কত, এখানে 4, তারপরে স্কয়ার আছে, স্কয়ার বসাও, তার প্লাস প্লাস বসাও, 4 বসাও, তারপরে আছে কি তোমার ab, এই ab এর মান কত, ab এর মান হইলে 60, এখানে তুমি কি বসাবা, 60 বসাবা। ঠিক আছে, তারপরে দেখো বা একটা জিনিস মনে রাখবা, এই সাইডে যদি সমান সমান হয়, এই সাইডে কিছু লেখা লাগলে হয় তুমি এখানে বা বসাই কমা বসাও, অথবা না হইলে তুমি দ্যাট ইন প্লাস বসাইতে পারো। দ্যাট ইন প্লাস কোনটা, এই যে সমান সমান চিহ্ন দিয়ে তারপর এইরকমের দাগ দেয়, এটার বলে দ্যাট ইন প্লাস। ঠিক আছে, তো a প্লাস বি হোল স্কয়ার, আর দেখো 4 এর উপর স্কয়ার করলে কত আসে, 16, আর এইখানে 4 এবং 60 কি করতে হবে, গুণ করতে হবে। তুমি যদি গুণ করো তো এখানে 240, তুমি ক্যালকুলেটর দ্বারা গুণ করবা। তারপর দেখো এখানে রাখবো a প্লাস বি। ঠিক আছে, আর এই সাইডের স্কয়ারটা এই সাইডে রুটে পাঠাবা। দেখো এখানে 240 প্লাস আছে 16, করলে যোগ করলে কত হইবে, 256, আর এই সাইডে স্কয়ার এই সাইডে আসবে কিতে, রুটে আসবে। তোমরা যারা জানো না একটু জেনে রাখো, সেটা হইলে যাইয়া একটা জিনিস রাখবা, মনে রাখবা, কেন এটা লাগবেই তোমার। যখন এই পাশে প্লাসে থাকে সমান সমান ওই সাইডে নিলে মাইনাস হইবে, আর যখন এই সাইডে মাইনাস হইবে তখন ওই সাইডে নিলে প্লাস হয়ে যাইবে, আর যখন এই সাইডে গুণে থাকবে তখন সমান সমান ওই সাইডে নিলে ভাগে চলে যাইবে, আর যখন ভাগে থাকবে তখন কিতে যাবে, গুণে যাবে, আর যখন এই স্কয়ারে থাকবে তখন ওই সাইডে যাবে রুটে, আর যখন এই সাইডে রুটে থাকবে তখন ওই সাইডে স্কয়ারে যাবে। ঠিক আছে, যেরকমের আমরা এখানে যে বের করছি, দেখো এই স্কয়ারে ছিল, স্কয়ারটা খেতে নিছি, রুটে নিছি, স্কয়ার ছিল আমরা খেতে নিছি, রুটে নিছি। দেখো এই, ঠিক আছে, এখন রুট করবা, এখানে রুট করলে দেখো একটা জিনিস মনে রাখবা, সেটা হলে রুট করলে এখানে প্লাস মাইনাস দিতে হবে। কি দিতে হবে, প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস দিতে হবে সেটা আমি পরে বুঝাইতেছি। তার মানে তোমার রইল কি এখানে a প্লাস বি। এখন তুমি এখানে প্লাস মাইনাস কেন দেবা, যদি রুট করো তাহলে আসবে 16 এখানে তোমার অ্যান্সার। কেন তুমি প্লাস মাইনাস দেবে, এর কারণ হয়েছে দেখো, তুমি যদি এইখানে -16 উপরে যদি স্কোয়ার করো তাইলেও অ্যান্সার কিন্তু 256 আসবে। আর যদি +16, প্লাস দেওয়া লাগে না, যদিও এমনি বোঝা যায় প্লাস, এইটার উপরে যদি স্কোয়ার করো তাহলে কত আসবে, 256, অ্যান্সার একই আসবে। এই কারণে প্লাস মাইনাস। এর কারণ হয়েছে কি, যখন কোনোই নেগেটিভ সংখ্যার উপরে তুমি স্কোয়ার করবা, স্কোয়ার না, এই সংখ্যাটা যদি জোর হয়, এই সংখ্যাটা যদি পাওয়ার যদি জোর হয় তাহলে এই মাইনাস বাদ হয়ে যায়, কি হয়ে যায়, বাদ হয়ে যায়। তার মানে এখানে শুধু স্কয়ার হবে। বা এখানে যদি থাকতো, মনে করো মাইনাস এর উপরে যদি তোমার 10ও থাকে, কারণ জোড় সংখ্যা 10, এই কারণে মাইনাস বাদ, শুধু a⁻10 হইবে। ঠিক আছে, কিন্তু যখন বিজোড় সংখ্যা হইবে, যদি এখানে মনে করো
বিজোড় সংখ্যা মনে করো এই -a, এখানে আমি a বলতে যে কোনো মান হইতে পারে, ঠিক আছে? এইখানে যদি হইতো তোমার 3 তাহলে কিন্তু এই মাইনাসও হইতো a কিউব হইতো, এর কারণ 3 বিজোড় সংখ্যা, ঠিক আছে? এই কারণে মাইনাস হইবে। বা যদি এখানে যদি তোমার এর উপরে যদি যত বড় বিজোড় সংখ্যাই হোক না কেন, মনে করো 100 যদি একও হয় তাহলে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তারপর এখানে মাইনাস অ্যান্সারে আসবে, ঠিক আছে? এই 100, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এর কারণ এখানে জোড় সংখ্যা, তো রুট মানে কি জোড় সংখ্যা, মানে স্কয়ার রুটে আসছিল না, এই কারণে এখানে প্লাস মাইনাস হইবে অ্যান্সার। তো অ্যান্সার +16 হইতে পারে, -16 হইবে, ঠিক আছে? তারপরে দেখো 4 নাম্বার প্রশ্ন সমাধান। 4 নম্বরে দেওয়া আছে a প্লাস b এর মান। দেওয়া আছে কির মান? দেওয়া আছে সেটা হইল a প্লাস b ইকুয়াল কত? 9m, এবং a b এর মান কত দেওয়া আছে? a b এর মান দেওয়া আছে দেখো 4 নম্বরে, a b এর মান 18m স্কয়ার। এইখান থেকে মাইনাসের মান বের করতে হয়েছে। দেখো যখন আমি একটু আগে তোমাদের দেখাইলাম, যখন মাইনাসের মান বের করবো তখন কি এখান থেকে তুমি মাইনাসের সূত্র নেবা। এই যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ার প্লাস 4ab, এইটা নেবার সূত্র, এই সূত্র নেবা 4 নম্বর সূত্র, ঠিক আছে? আমরা জানি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এই সাইডে তুমি বা অথবা দ্যাট ইন প্লাস এইটা বসো, যে কোনো একটা বসাইলেই হইবে। a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b এর মান কত? 9m না? এখানে 9m বসাও, এই 9m বসাও, তারপরে স্কয়ার বসাও, আর এখানে 4 আছে 4 বসাও। a b এর মান কত? a b আছে না, a b এর মান কত? 18m স্কয়ার। তো এখানে তুমি এটা 18 হইবে, 18m স্কয়ার, এই 18m স্কয়ার হইবে। তারপরে দেখো a মাইনাস b হোল স্কয়ার, এখানে 9 এর উপরে স্কয়ার করলে আসবে কত? 81, এবং m এর উপরে স্কয়ার করলে কি m স্কয়ার, কারণ এখানে 9 এবং m হোল স্কয়ার, 9 এর উপরে স্কয়ার করলে 81, m এর উপরে স্কয়ার করলে m স্কয়ার। তারপর এখানে দেখো 18 এবং 4 গুণ করো, ক্যালকুলেটর দ্বারা যদি গুণ করো, ক্যালকুলেটর গুণ করলেই তোমার অ্যান্সার এই যাবে। 4 এর সাথে 18 গুণ করলে 72 m স্কয়ার। তারপর এখান থেকে a মাইনাস b রাখবা, এখানে আছে 81m স্কয়ার, এখানে 72m স্কয়ার, এইটা আছে প্লাসে, এইটা আছে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস হয়। 81 থেকে 72 বিয়োগ করো, আসবে এখানে তোমার 9m স্কয়ার। আর এই সাইডে স্কয়ার, এই পাশে আসবে কিতে? রুটে আসবে। এখানে কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে? তো প্লাস মাইনাস দিলে এখানে দেখো অ্যান্সারটা কি আসে, যদি প্লাস মাইনাস দেবা, তারপরে যদি √9 এর উপরে রুট করো তাহলে আসবে 3, ক্যালকুলেটর দ্বারা রুট করবা। যদি 9 এর উপরে করো তাহলে আসবে 3, আর m এর উপর দিলে স্কয়ার রুটে কাটা যায় আসবে কি m, অর্থাৎ স্কয়ার এবং রুটে যায় কাটা যায়, কেননা ওই স্কয়ারই তো ওই পাশে রুটে যায়, তোমাদের একটু আগে দেখাইছি। তার মানে m এর উপরে স্কয়ারও আছে আবার রুটও আছে, তার মানে স্কয়ার রুট কাটা শুধু m আসবে অ্যান্সারে, ঠিক আছে? আর একটা কথা সেটা হইলে কি, এই সব ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস হবে না। কোন ক্ষেত্রে প্লাস মাইনাস? যখন তুমি কারো মান বের করবা, এখানে আমি কিন্তু a মাইনাস b এর মান বের করতেছি, এই জন্য কিন্তু প্লাস মাইনাস হইবে, বুঝতে পারছো? কারণ যখন মান বের করবা কারো সাপেক্ষে তখন প্লাস মাইনাস দিতে হবে। কিন্তু তুমি যদি এখানে করতা যে √9, এইখানে শুধু কিন্তু 3 আসতো, কারণ এখানে আমি কারো মান সাপেক্ষে মান বের করতেছি না, এই সাইডে শুধু √9 করলে আসবে 3, ঠিক আছে? এই ক্ষেত্রে হইবে না। কিন্তু এই x এর সাপেক্ষে যখন √9 করবা তখনই কি এখানে প্লাস মাইনাস 3 হবে, ঠিক আছে? আশা করি বুঝছো। এইটা হলো আমাদের অ্যান্সার। তারপর দেখো 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তোমার এখানে 5 নাম্বার কি আছে দেওয়া? দেওয়া আছে x মাইনাস বা x ইকুয়াল 4। এইখানে
তোমাদের মান বের করতে বলছে, যে প্রমাণ করতে বলছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। এইটা আমার প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট সাইড থেকে আমাদের রাইট সাইডের মান আনতে হবে, মানে বাম পক্ষ এবং ডান পক্ষ, বাম পক্ষ থেকে ডান পক্ষের মান আনতে হইবে। এই অঙ্কগুলো তোমরা এর আগেও করছো নিজ ক্লাসে। সেটা হইলো কি, তোমাদের এইখানে এই এক্স আছে না, এই এক্স রে ধরবা হইলে এ, এবং 1/x রে কি ধরবা, এখানে বি ধরবা। তার মানে এখানে কির মান আছে এ মাইনাস, এটার কি ধরছে বি না, এক্স এ মাইনাস বি এর মান আছে 4। এখান থেকে তোমার x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করতে হইবে। তো এই অঙ্কগুলো যখন দেখবা এই যে পাওয়ার 4 আছে, যে x⁴ প্লাস 1/x⁴, এইখান থেকে তুমি কি করবা, আগে স্কোয়ারের মান বের করবা। যে আমরা জানি সেটা হইল x² প্লাস 1/x², এই মানটা আগে বের করবা। ঠিক আছে, এই অঙ্ক 2 নিয়মে আর এক নিয়মে একসাথেও করা যায়। যদি এই ভেলে করো তাহলে তোমার করতে সুবিধা হইবে। ঠিক আছে, দেখো a² প্লাস 1/x², x² প্লাস 1/x², তার আমরা কি ধরছি, এক্স রে কি ধরছি এ, আর এখানে 1/x রে কি ধরছি বি না, তার মানে a² ধরতে হইবে, আর এখানে এই 1/x² মানে কি b² ধরতে হবে। তার মানে a² প্লাস b², a² প্লাস b² সূত্র কি, দেখো a² প্লাস b² সূত্র হইলে তিনটা, একবার হইলে প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 হবে, আর একবার যদি মাইনাস হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 হবে। এই দুইটা সূত্র বেশি লাগে, এই সূত্রটা খুব কম লাগে, তিনটাই মান নির্ণয়ের সূত্র, এই দুইটাই বেশি লাগবে। তো এখন দেখো এই দুইটার ক্ষেত্রে তুমি কোন সূত্রটা প্রয়োগ করবা সেটা নির্ভর করে তোমার এখানে মানের উপরে। তোমার এখানে মান আছে কি a মাইনাস b এর মান না, তার জন্য তোমার সূত্র নিতে হবে a মাইনাস b। এইটা যদি এখানে প্লাসের মান দেওয়া থাকতো তখন তুমি এই যে উপরের সূত্রটা প্রয়োগ করতে, প্লাসের সূত্র। ঠিক আছে, তার সূত্র মাইনাসের প্রয়োগ করবো, সেটা হইলে কি a মাইনাস এই হইল b হোল স্কয়ার প্লাস কি হবে 2a এবং b বলতে কি 1/x, আর এ বলতে তো x। তো দেখো এই x এর সাথে এই x এর ভাগের সম্পর্ক দিতে এইটা কাটা যায়, এবং দেখো x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর মান কত 4 না, তো তুমি এখানে 4 বসাও, এই স্কোয়ার আছে স্কোয়ার বসাও, প্লাস দেখো এখানে 2 আছে, এই 2, কারণ এই 2 অক্ষে 2 হয় গুণ করলে, আর x তো কাটাই গেছে, 4 এর উপরে স্কয়ার করো, ওই বিয়ানি কত 16, x এর উপরে স্কয়ার করলে কত হয় 16, আর এখানে প্লাস আছে কত 2, তার মানে কত এখানে आंसर 18। ঠিক আছে, এইটার মান পাইছি 18। এরপর দেখো এর পরে তুমি ওই লেফট সাইডের অঙ্ক করবা। লেফট সাইড কি করতে বলছে দেখো, সেটা হইলেই x⁴ প্লাস 1/x⁴, এইটুই সম্পূর্ণ করবা। যে লেফট সাইড কি আছে তোমার x⁴ প্লাস 1/x⁴। তুমি এখানে কি করবা, এই স্কোয়ারে ভাঙ্গাবা, 4 রে ভাঙ্গাবা, এখানে স্কোয়ার দেবা আর বাইরেও স্কোয়ার দেবা, তার মানে কত হইবে 2 দুগুণে আবার 4 হইবে। আবার এখানেও করবা, এখানে x এর উপরে স্কয়ার দেবা, আবার এইটার উপরে আবার স্কয়ার দেবা, 1 এর উপরে স্কয়ার করলে কত 1ই হইবে না উপরে, এবং x এর উপরে স্কয়ার i এর উপরে আবার স্কয়ার, 2 দুগুণে কত হইবে আবার 4 হইবে। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে তুমি এই x² রে a ধরবা, আর 1/x² রে কি ধরবা b ধরবা। তার মানে তোমার সূত্র হইলে কি তোমার a² x² রে আমরা a ধরছি না, তার মানে a² প্লাস 1/x² এর ভিতরে ধরছে কি b, তার মানে এখানে b² a² প্লাস b² এর সূত্র কি হইবে তোমার এই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্র বসাবা। সবসময় তুমি এই প্লাসের সূত্র নেবা, কারণ এটা সূত্র তো দুইটাই হয়, একবার প্লাসও হইতে পারে একবার মাইনাসও হইতে পারে। ঠিক আছে, এখানে তুমি বসাবা ডাইরেক্ট, এখানে সবসময় প্লাস বসাবা, মাইনাস বসাইতে পারো, সেটা হইলে কি তখন একটু ভিন্ন হয়, কেননা আমরা এখানে মান বের করছি কি দেখো x² প্লাস 1/x², এখানে x² প্লাস 1/x² মান বের করছি না, তার মানে a প্লাস b এর মান বের করছি, এই কারণে এখানে প্লাসের সূত্র নিতে হবে x² প্লাস 1/x²। ঠিক আছে, আর এটার তো আমরা a ধরছি আর এইটার b ধরছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে দেখো এইটা এবং এইটা কাটা যায়, কারণ এটা গুণের সম্পর্ক, ওই ভাগের সম্পর্ক, এইটার সাথে এইটার নিচেরটার সাথে ভাগের সম্পর্ক, সামনে যা থাকে, আর উপরেরটার সাথে গুণের সম্পর্ক হয়। ঠিক আছে, তারপর দেখো এই x² প্লাস 1/x² এর মান কত বের করছি আমরা 18 না, এই 18 এখানে বসাই দেবা, তারপর এই স্কোয়ার আছে স্কোয়ার বসাও, মাইনাস 2 আছে 2 বসাও, 2 বসানোর পরে দেখো এইখানে যদি 18 উপরে তুমি স্কোয়ার করো, 18 উপরে স্কোয়ার করলে আসবে তোমার 300
24 তোমরা ক্যালকুলেটরে বসাইও তাইলেই হইবে 324 থেকে বিয়োগ হইবে কত 2 বিয়োগ করলে কত আসে এটা আমরা একটু ওই পেজেই লিখি অন্য পেজে বাকিটা যেহেতু এখানে ধরতেছে না তাই এই পৃষ্ঠায় লিখি মানে 324 থেকে 2 বিয়োগ করো এই সমান দেবা না 324 থেকে 2 বিয়োগ করলে থাকবে কত 322 এই হলো 322 দেখো তোমার এইখানে কিন্তু অ্যানসার ছিল কত রাইট সাইডে ডান পক্ষে অ্যানসার ছিল কত 322 তার জন্য এই সাইডে তুমি এখানে রাইট সাইড লিখে দেবা বা লাইলে বাংলায় তুমি লিখে দিও ডান পক্ষ রাইট সাইড মানে কি ডান পক্ষ আর কি বলছে প্রমাণ করতে বলছে না তো এখানে লিখে দেবা প্রুফ আর বাংলায় লিখতে পারো সেটা হলো প্রমাণিত ঠিক আছে এরপরে দেখো আমাদের 6 নাম্বার প্রশ্ন 6 নাম্বার কি আছে 2x প্লাস 2 ভাগ x ইকুয়াল 3 হলে এখান থেকে আমাদের x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ারের মান বের করতে হবে 6 নাম্বার দেওয়া আছে 2x প্লাস 2 ভাগ x ইকুয়াল কত 3 এটা দেওয়া আছে এইখান থেকে কি করবে এখান থেকে তুমি 2 কমন নেবা 2 কমন নিলে এখান থাকবে কি x কমন না মানেই হইলে ভাগ করা কমন না মানে কি ভাগ করা তো 2 দ্বারা যদি এই 2x এর ভাগ করো তাহলে মানে কি 2 2 কাটা যাবে থাকবে কি x এবং এইখানে থাকবে কি এই 2 দ্বারা যদি এই 2 এর ভাগ করো তাহলে কি থাকবে উপরে 1 নিচে থাকবে কি x বুঝতে পারছো আর এখানে সমান সমান কত 3 তারপর দেখো এখানে এই x প্লাস 1 ভাগ x এখানে 3 এই 2 আছে কিতে গুণে আসবে কিতে ভাগে ঠিক আছে এইটা আমরা করছি কেন কইতে পারো সেটা হইলে দেখো তোমাদের এখানে মান বের করতে পারছে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই তোমার এই মান লাগবে হয় এখানে প্লাসের মান নয় এখানে মাইনাসের মান কিন্তু 2x প্লাস 2 ভাগ x না হইবে তোমার x প্লাস 1 ভাগ x এইরকম মান লাগবে ঠিক আছে এইটাকে বের করে নিলাম তারপর ওখানে তোমাদের কি মান বের করতে বলছে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার তার মানে সূত্র কি আমার a স্কয়ার প্লাস b স্কয়ার এটা একটু আগে তোমাদের দেখাইছি সেটা হলো x এর মানটা কি ধরতে হবে a আর 1 ভাগ x এর মানটা কি ধরতে হবে b তার মানে a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার 1 ভাগ x তো এখন বলতে পারো এখানে তো আমি এখান তো হোল স্কয়ার দেওয়া নাই কিন্তু এই একই কথা কিন্তু তুমি যদি এইটা লেখো যে 1 ভাগ x হোল স্কয়ার এখানে কি আসে 1 এর উপরে স্কয়ার করলে 1 আর x এর উপরে করলে x স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার একই কথা কিন্তু তার মানে সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b আবার এইগুলো এটার ভিতরে লিখো না এখানে প্লাস নিছি কারণ এর কারণ হইলে আমাদের প্লাসের মান আছে বিধায় আমরা কি এখানে প্লাসের সূত্র নিছি ঠিক আছে তো এইটা এবং এইটা কাটা যাইবে থাকবে কি তোমার x প্লাস 1 ভাগ x এর মান কত 3 ভাগ 2 এখানে 3 ভাগ 2 বসাও তারপরে এই স্কয়ার আছে স্কয়ার বসাও -2 বসাও তারপরে দেখো 3 এর উপরে স্কয়ার করো কত আসবে 9 এবং 2 এর উপরে যদি স্কয়ার করো কত আসবে 4 -2 এই -2 কেন এর কারণ হইছে এখানে হোল স্কয়ার মানে 3 এর উপরে স্কয়ার 2 এর উপরেও স্কয়ার তারপর এখানে লসাগু করো লসাগু আসবে কত দেখো এখানে 4 আছে আর এখানে নিচে আছে 1 1 আর 4 এর লসাগু কত 4 4 দ্বারা যদি 4 এর ভাগ করো তার মানে কত 1 1 আবার 9 এর সাথে গুণ করলে কত আসবে 9 অক্ষে 9 কারণ নিচেরটা দ্বারা সবসময় লসাগুকে ভাগ করবা 4 দ্বারা যদি 4 এর ভাগ করো 1 আর ভাগ করি যে অ্যানসার আইবে সেইটা উপরেরটার সাথে গুণ করবা 9 অক্ষে 9 তারপর দেখো এইটার 2 এর নিচে আছে কত 1 কারণ যে কোনো সংখ্যার নিচেই 1 আছে তাই 1 দ্বারা যদি 4 এর ভাগ করো কত আসবে 4 4 আবার 2 এর সাথে গুণ করলে 8 4 দুগুণে 8 তারপর দেখো তার মানে নিচে কত 4 এবং 9 থেকে যদি 8 বিয়োগ করি থাকে কত আমার অ্যানসার 1 তার মানে 1 ভাগ 4 এইটা হইলো আমার অ্যানসার তারপর দেখো পরবর্তী অঙ্ক 7 নাম্বার 7 নাম্বার আছে কি দেখো a প্লাস 1 ভাগ a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার ইজ ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4
মানে বাম পক্ষ এবং ডান পক্ষ কি দেখাইতে হবে আমার সমান দেখাইতে হবে। তার জন্য a প্লাস 1 ভাগ এর মান 2 দেওয়া আছে। এই অঙ্কটা 7-এও ছিল, 8-এও ছিল। দেখো আগে দেওয়া আছে কি 7 নাম্বার দেওয়া আছে সেটা হইল কি a প্লাস 1 ভাগ এর মান কত 2। এই যে দেওয়া দেখো a প্লাস 1 ভাগ এর মান কত 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার ইজ ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, লেফট সাইড এবং রাইট সাইড কি দেখাইতে হবে সমান দেখাইতে হবে। আমরা যদি লেফট সাইড লিখি সুতরাং লেফট সাইডে কি আছে দেখো a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার। এইটা আগে করো a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার। এখন a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস এটারে কি ধরতে হবে a ধরতে হবে। এখানে তোমার এই এর মানটা কি ধরবো a ধরবো, আর এখানে যে আছে 1 ভাগ a এইটারে কি ধরবো b ধরবো। তার মানে সূত্র কি আমার a স্কয়ার প্লাস কি ধরতে হবে b স্কয়ার। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি হবে 2ab 2ab। এই যে সূত্র দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমি লিখলাম এই a আর b বলতে কি 1 ভাগ a হোল স্কয়ার, এই হোল স্কয়ার, তারপর এই মাইনাস এই যে মাইনাস এই মাইনাস, তারপর এই 2 এবং এই 2, তারপর এই যে a বলতে কারে ধরছি আমি এর a ধরছি না, তো l বসাইলাম। তারপর b বলতে কি b বলতে আমি কারে বসাইছি 1 ভাগ a না, এই যে b বলতে 1 ভাগ a, তো এখানে 1 ভাগ a। তারপর এই এর সাথে এই ভাগের সম্পর্ক কাটা যাইবে এই জন্য। তারপরে দেখো এখানে a প্লাস 1 ভাগ a এইটার মান কত 2 না, এখানে তুমি এই 2 বসাবা, এই স্কোয়ার আছে স্কোয়ার বসাও, তারপর এই মাইনাস মাইনাস বসাও, তারপর এই 2 আছে এখানে 2 বসাও। এখানে 2 অক্ষে 2 2 ফিক্সার করলে 4 মাইনাস কত 2, তার 4 থেকে 2 বিয়োগ করলে থাকবে কত 2। এই হইলে আমার লেফট সাইডের মানে বাম পক্ষের অ্যান্সার। তুমি এখন কি বসাবা রাইট সাইড ডান পক্ষ করবা। রাইট সাইডে কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। এখানে লেখো সুতরাং রাইট সাইডে কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। তো এইটা করো, এই 4 রে আগে ভাঙাবা, স্কোয়ারে দেবা, আবার হোল স্কোয়ারও দেবা, আবার এখানেও a স্কোয়ারে দেবা, আবার কি দেবা এখানে হোল স্কোয়ারে দেবা। তো এখন কি করবা তুমি এই a স্কোয়ারে কি ধরবা a ধরবা, আর 1 ভাগ a স্কোয়ার এটার কি ধরবা b ধরবা। তার মানে তোমার সূত্র কি হয় a স্কোয়ার প্লাস কি হয় b স্কোয়ার হয় না। আশা করি তো বোঝো, এর আগেও বুঝাইলাম, তারপরে দেখো আরো শর্টকাটে দেখাই তোমাকে যে এখানে আমি এই a স্কোয়ারে কি ধরছি a ধরছি না, এখানে আছে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার এইরকম হোল স্কোয়ার ধরছি। তার মানে এই a স্কোয়ারে আমি কি ধরছি a না, তাই a স্কোয়ারের পরিবর্তে a লেখো আর এই স্কোয়ার আছে স্কোয়ার দাও। দেখো আর 1 ভাগ a স্কোয়ারে কি ধরছি b না, তো এখানে b লেখো আর স্কোয়ার আছে স্কোয়ার দাও। তার মানে সূত্র কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে 2ab বসাও, এই হয় না আশা করি বুঝছো। তারপরও তোমরা যদি হইতো তো এখানে হইতো কি মাইনাস 2ab, এই 2ab হইতো, ঠিক আছে। তো এখন দেখো তুমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, এই হইল a আর এই হইল আমার b, এই দেখছো। তারপরে দেখো এই স্কোয়ারের সাথে এই স্কোয়ারের ভাগের সম্পর্ক বিধায় কাটা যাইব। তারপরে থাকবে কি তোমার a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার। এইটার মান কত, এইটার মান একটু আগে আমরা লেফট সাইডে বের করছি a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার। এটার মান কত এই 2 না, এই 2 আমরা এখানে বসাই দেবো, আর এই স্কোয়ার আছে স্কোয়ার বসাও, এই মাইনাস মাইনাস 2 1 এর সাথে গুণ করলে 2 অক্ষে 2, কেন উপরেটার সাথে গুণের সম্পর্ক 2। তার মানে তোমার এখানে কি আসে 2 রুট স্কোয়ার করলে 4 আর মাইনাস কত 2, তা 4 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে আসবে কত অ্যান্সার 2 না। সব 4 থেকে 2 গেলে থাকে কত 2। তার মানে দেখো এখানে আমাদের এই যে রাইট সাইডের অ্যান্সারও আসছে 2, এবং এই সাইডে যখন আমি লেফট সাইড করছি তখন অ্যান্সার আসছিল কত 2।
তার মানে আমার লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই কি সমান না? তো এখানে লিখে দিবা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। কি বলছে? প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে? আমাদের এখানে দেখাইতে বলছিল, যে দেখাও যে। তার মানে এখানে লিখে দেবা শুট বা দেখানো হলো, এটা লিখলেই হবে। তারপর দেখো এখানে আমরা 8 নাম্বার করব। 8 নাম্বার কি আছে দেখো, 8 নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। a প্লাস b এর মান √7 এবং a মাইনাস b এর মান √5 হলে দেখা প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখান থেকে রাইট সাইডের অ্যান্সার দেখাইতে হবে কি 24 আনতে হবে আমাদের, এইখান থেকে 24 অ্যান্সার আনতে হবে। এর জন্য যে দুইটা সূত্র তোমার মনে রাখতে হইবে, দেখো এখানে তোমাদের দুইটা সূত্র এখানে ডাইরেক্ট মনে রাখতে হইবে। দুইটা সূত্র একই সূত্র, তো আমি দেখাইছি। দেখো এই অঙ্কটা করার জন্য তুমি জাস্ট এই 4ab সূত্রটা এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, এই দুইটি সূত্র এখনই একদম মুখস্থ করে পেলাম। যে 4ab সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাসের উপরে স্কোয়ার এবং মাঝখানে হইবে মাইনাস। আর যখন 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার হইবে তখন a প্লাস b হোল স্কোয়ার প্লাস হইবে a মাইনাস b হোল স্কোয়ার। মানে এই দুইটার সূত্রের মধ্যে পার্থক্য শুধু এখানে 4ab এর ক্ষেত্রে এখানে মাইনাস হইবে এবং 2a স্কোয়ার b স্কোয়ারের ক্ষেত্রে এখানে কি হইবে প্লাস হইবে, আর কিন্তু দুইটাই কিন্তু এক সেম। তো এই দুইটি সূত্র তোমার এখনই মুখস্থ করে ফেলো, ঠিক আছে? তাহলে তুমি অঙ্কটা করা একেবারে ইজি। দেখো এখানে মান দেওয়া আছে 8 নাম্বার, যে দেওয়া আছে a প্লাস b, এইটার মান কত √7 এবং a মাইনাস b এইটার মান দেওয়া আছে √5। এইটা দেওয়া আছে দেখো a প্লাস b এর মান √7 আর a মাইনাস b এর মান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার b স্কোয়ার ইজ ইকুয়াল টু 24 দেখাইতে হবে। তো এখান থেকে তুমি লেফট সাইড লেখো, লেফট সাইডে কি আছে তোমার 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখান থেকে তুমি অ্যান্সার আসবে আনবা কত 24 আনতে হবে আমাদের অ্যান্সার। তার জন্য দুইটা সূত্র বানাও, একটা হলো 4ab সূত্র, এখানে 4ab আছে না, এই 4ab সূত্র বানাও। দেখো প্রথম লেখো এখানে 4ab, তারপর আরেকটা সূত্র কি আছে তোমার 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এইটা এখানে লেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস কি করতে হবে b স্কোয়ার করতে হবে, এইটা লেখো। দেখো তাহলে কি হয় তোমার এই 2 দুগুণে 4 দুগুণে কত 8 হয় না, এই 8 ab আছে ab আছে a স্কোয়ার b স্কোয়ার আছে, এই স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে। তার মানে কিন্তু আমার হিসাব বরাবর মানে সমান একই জিনিস, কিন্তু আমার সূত্র বানানোর জন্য আমরা এখানে 8 না লিখে লিখছি 4 আর 2 ইন্টু গুণে দিয়ে দিছি, এখানে a স্কোয়ার b স্কোয়ারের সাথে 2 গুণে দিয়ে দিছি। আর এখানে যদি তুমি গুণ করো 4 দুগুণে আবার 8 হইবে, ঠিক আছে? তার মানে একটা হচ্ছে 4ab সূত্র আর একটা কি হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। 4ab সূত্র কি সেটা হলো a প্লাস b হোল স্কোয়ার, এই যে সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, ওই সূত্র এখানে বসো a প্লাস b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এখানে বসাও সেকেন্ড ব্র্যাকেট দিয়া a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এই তারপর এখানে মান বসাও a প্লাস b এর মান কত 7 না, এই প্লাস b এর মান এখানে √7, এই √7 বসাও, আছে স্কোয়ার, এই স্কোয়ার দাও মাইনাস a মাইনাস b এর মান কত √5, এখানে তুমি √5 বসাও, স্কোয়ার আছে স্কোয়ার দাও, তারপর সেকেন্ড ব্র্যাকেট দাও, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট বসছে সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b এর মান কত √7, এখানে √7 বসাও প্লাস প্লাস a মাইনাস b এটার মান কত √5, এই স্কোয়ার স্কোয়ার, এই স্কোয়ার রুটে কাটা যায় থাকে কি তোমার 7 আর স্কোয়ার রুটে কাটা যায় থাকে কি তোমার 5। আমি আগেই বলছি তোমার স্কোয়ার এবং রুটে কি হয় কাটা যায়, থাকে না, ঠিক আছে? এই তারপর দেখো এখানেও স্কোয়ার রুটে কাটা যায় থাকে কি 7 আর এখানে স্কোয়ার রুটে কাটা যায় থাকে কি 5। তো এখন তুমি যদি 7 থেকে 5 মাইনাস করো যদি থাকবে তো 2, আর ব্র্যাকেট মানে কিন্তু গুণ, এখানে এই যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেট দ্বারা কিন্তু গুণ বোঝায়, ইন্টু দেবা এবং 7 আর 5 যোগ করলে কত হইবে 12 ব্র্যাকেটের ভিতরে। এখন ব্র্যাকেট উঠেই আমি ইন্টু দিয়ে দিলাম, তাহলে 12 দুগুণে কত হইবে 24। এই যে তোমার রাইট সাইডের অ্যান্সার। আমাদের রাইট সাইডে কত করছে বলছিল 24, এখানে 24 ইন্টু রাইট সাইড।
ইকুয়াল রাইট সাইড আমাদের প্রমাণ করতে পারছে, এই জন্য এখানে লিখে দিবা প্রুফ। এই হলো অ্যান্সার আমার 8 নাম্বার। এরপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বার কি আছে দেখো, এইখানে 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার একই ধরনের প্রশ্ন। যদি 9 নাম্বার এবং 10 নাম্বার একই ধরনের প্রশ্ন, দেখো এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল দিচ্ছে কত 9, মানে a প্লাস বি এবং সি এর মান দিচ্ছে 9। আর দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইটার মান দিচ্ছে কত, সি এর মান 31। এখান থেকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে হইবে। তার জন্য তোমাদের এখানে আমি একটা সূত্র মনে রাখবা, তাইলেই হইবে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটা হলো বর্গনির্ণয় সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ab 2bc 2ca। এইটা বর্গ না, এটার জন্য আলাদা, এইটা মনে রাখলেও তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা। সেটা হলে কি দেখো, যখন মান নির্ণয় করা লাগবে তখন এইখান থেকে তুমি 2 কমন নেবা। এই 2 যদি কমন নাও থাকবে কি এবি, এখানে থাকবে কি 2 তো কমন, থাকবে কি বিসি, এখানে 2 কমন থাকবে কি সিএ। এই সূত্রটা খালি মনে রাখো, এই যে 8 নম্বর সূত্র। সেটা হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু 2ab 2bc 2ca, এইটার মান বের করতে, এই সূত্র, এইটা হলে মান নির্ণয়। এই সূত্রটা মনে রাখো, তাইলে তুমি এখান থেকে যা করতে বলো অনেক প্রশ্ন করতে পারবা। দেখো আমি দেখাই দিতে আছি কীভাবে করা লাগবে, ঠিক আছে? তুমি জাস্ট এই সূত্রটা মনে রাখো। 8 নাম্বার। এখানে 9 নাম্বারে আমাদের অঙ্ক করতে বলছে। 9 নাম্বার কি করতে বলছে সেটা হলো দেওয়া আছে, দেখো দেওয়া আছে দেখো এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 9 এবং এ বি বিসি এবং সি এইটার মান কত 31। আর আমাদের এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার মান কি করতে হইবে, বের করতে হইবে। এটি লিখে তারপরে আমরা যে সূত্রটা দেখলাম ওই সূত্রটা এখানে তুমি লিখে দেবা। সেটা হলে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, মান নির্ণয় এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। এটি এককালে মনে রাখবো, এবি বিসি সি, এবি বিসি সি। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু সূত্র কি 2 ইন্টু এ বি বিসি প্লাস হইবে কি সি এ। তারপর দেখো এই ক্ষেত্রে তোমাদের এই এ প্লাস বি প্লাস সি এইটার মান কত 9 নিয়ে এখানে তুমি 9 বসাই দাও, আছে স্কোয়ার স্কোয়ার বসাও। তারপরে দেখো এই এ প্লাস বি প্লাস সি এইটার মান তোমার বের করতে হইবে, তো তুমি এইটাই লিখে দেবা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারই লিখে দেবা। তারপরেরটা দেখো এখানে 2 ইন্টু এই 2, তারপর দেখো এ বি বিসি সি, এ বি বিসি সি এর মান কত 31, এইখানে তুমি 31 বসাই দাও, ঠিক আছে? তারপর দেখো এইখানে 9 এর উপর স্কোয়ার করলে কত হবে 81। তারপরে দেখো এইখানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হইলে সি স্কোয়ার, তারপর এটা গুণ করো, 2 যদি গুণ করো 31 দুগুণ কত 62, এখানে 62 লেখো। তারপর দেখো এইখানে তুমি এই 62 প্লাসে আছে, এই সাইডে আসবে কিতে এই মাইনাসে নিয়ে আসো, মাইনাসে নিয়ে এই পাশে আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর দেখো এইটা যদি এইটা থেকে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে তোমার, যদি বিয়োগ করো তাহলে কত আসে তোমার 81 থেকে যদি 62 বিয়োগ করো তাহলে কত আছে 9 হইলে হাতে আমার 1 আর আসে যাইয়া 7 আর 1 6 আর 1 7, 27 কত 8 হইবে 1 হইলে, ঠিক আছে? এইটা আর কি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তোমরা চাইলে এটা ক্যালকুলেটর দ্বারা করলো। তারপর এইটারে তুমি এই সাইডে আনো যে এ স্কোয়ার বি স্কোয়ার আর এই 19 এই সাইডে নিয়ে আসো। কেন তুমি এটা পরিবর্তন করতে পারবে, এই সাইডের সম্পূর্ণ মান এই সাইডে আনাবা এবং এই সাইডের মান ওই সাইডে নেবে, এতে তোমার প্লাস মাইনাস দেখা লাগবে না, ঠিক আছে? যেতে আছে সব যদি নিয়ে আসবা আর এই সাইডের সব ওই পাশে নিয়ে আসবা, ঠিক আছে? তাহলে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এইটা, এই হইলো আমাদের অ্যান্সার 19। তারপর দেখো এখানে দেখো 10 নম্বর অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 9, এ বি বিসি সি এ এটার মান হচ্ছে 8, আর এখান থেকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান বের করতে বলছে। এটা তোমরা বাসার কাজ রইলো, এটা জাস্ট
তোমার যেটা মান আছে এই অঙ্কটার ভিতরেই মতনই দেখো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান 9, এখানে তুমি 9 বসাই দেবা এইটার পরিবর্তে, আর এখানে প্লাস দেবা আর 2 বসাবা। তারপর দেখো এখানে a b b c c এর মান কত 8, এইখানে তুমি এইটার পরিবর্তে 8 বসাই দেবা, 8 বসাই গুণ করলে অ্যান্সার চলে আসবে। এটা সহজ, এটা তুমি বাসায় কাজ থাকলো অবশ্যই তোমরা করতে পারবা। তারপর দেখো 11 নাম্বার প্রশ্ন কি আছে, এ বি বি সি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6, এখান থেকে তোমার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এইটার মান কত 14, এখান থেকে তোমাদের এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এইটার মান বের করতে হইবে। লেখো দেওয়া আছে 11 নম্বরে দেওয়া আছে সেটা কি এ প্লাস বি প্লাস সি এইটার মান কত 6, আর একটা মান দেওয়া সেটা হলো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। তো তোমার এই অঙ্কটা করার জন্য দেখো একটা মান প্রয়োজন হইবে না, এর জন্য আমি এখানে একটু জায়গা একটু খালি রাখলাম, ঠিক আছে, তো খালি রাখলাম যাতে পরবর্তী তোমরা ভালো বুঝতে পারো, এই কারণে ওখানে কোন মানটা লাগবে সেইটা দেখো একটু পরে দেখবা। আমি একটু জায়গা খালি রেখে এই পেজে করতে আসি, যে এখানে করতে কইছি কি তোমার যে এ মাইনাস বি হোল স্কোয়ার যার মান বের করতে পারছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এই মান বের করতে পারছে। দেখো দেখো এখানে সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এটা অবশ্যই তোমরা পারো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হবে বি স্কোয়ার। তারপর এখানে দেখো বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র কি, এখানে আমরা এটার এ ধরবো আর এটার কি ধরবো বি ধরবো, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে কি বি আর বি বলতে কি সি, প্লাস কি হবে সি স্কোয়ার, সি বলতে বি বলতে কি সি স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে আবার সূত্র দাও, এইটার সি রে এ ধরো এবং এর এ বি ধরো, তার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস হবে কি বি স্কোয়ার, বি বলতে কি এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার বসো। তারপর দেখো এই একটা এ স্কোয়ার এবং এইখানে একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার এবং এই একটা স্কোয়ার মানে কি 2a স্কোয়ার। তারপর দেখো আর এই একটা বি স্কোয়ার এই একটা বি স্কোয়ার দুইটাই কিতে আছে যোগে আছে, প্লাস করো একটা একটা কয়টা হইবে এই প্লাস বি স্কোয়ার বসো দুইটা 2b স্কোয়ার, আবার এই একটা সি স্কোয়ার এই একটা সি স্কোয়ার একটা একটা যোগ করলে কয়টা 2c স্কোয়ার হইবে, আর এখানে থাকবে কি তোমার মাইনাস 2ab মাইনাস 2bc এবং মাইনাস 2ca। তারপর এখান থেকে তুমি 2 কমন নাও, 2 কমন নিলে থাকবে কি তোমার এ স্কোয়ার, এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে সি স্কোয়ার, ঠিক আছে। আর এইখান থেকে তুমি 2 কমন নাও, 2 কমন নিলে থাকবে কি এ বি, আর এটা মাইনাস মাইনাস কি যাবে প্লাস হয়ে যাবে বিসি, আর এটা মাইনাস মাইনাস কি যাবে প্লাস হয়ে যাবে সি এ। দেখো তোমাদের মাইনাস কমন নিলে যেটা মাইনাস থাকে ওইটা প্লাস হয়ে যায়, সবগুলো কি গেছে প্লাস হয়ে গেছে, আর যদি প্লাস থাকতো তাহলে ওইটা মাইনাস হয়ে যেত, মাইনাস কমন নিলে এইটা। তো এখন দেখো তোমাদের এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কিন্তু তোমাদের এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত 14, এইটা দেওয়া আছে, কিন্তু তোমার এই এ বি বিসি সি এ এইটার মান কিন্তু নাই, এই মানটাই কি করতে হইবে ওই যে সূত্রটা দেখাইলে ওই সূত্রটা থেকে তোমাদের বের করতে হবে। কোন সূত্র, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু এ বি বিসি সি, এখান থেকে তোমাদের মান বের করতে হইবে। তো এখানে লেখো আমরা জানি সেটা কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি তোমার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু 2ab 2bc ইন্টু হইবে কি ওহো বিসি না তো শুধু বিসি এবং কি হবে সি এ, তো কমন এখানে। তারপর এইটার মান বসাও, এ প্লাস বি এর মান কত 6, এখানে 6 বসাও, তারপর স্কোয়ার স্কোয়ার বসাও, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান কত 14, এখানে 14 বসাও, তারপর থাকবে কি তোমার 2 ইন্টু এ বি বিসি প্লাস কি সি এ, এইটা বসাই দাও, 6 উপরে স্কোয়ার করলে কত 36, আর 14 প্লাসে আছে 14 এখানে মাইনাসে নিয়ে এসো, মাইনাস করো, মাইনাস করলে আসে কি 2 ইন্টু এ বি বিসি সি এ। তারপর দেখো এখান থেকে তুমি বিয়োগ করো, দেখো বিয়োগ করলে হয় কত 22, কত হয় 22,
এখানে যদি 36 থেকে 14 বিয়োগ করো 22, তাহলে 2 ইন্টু এ বি বিসি এবং কি সি এ এইটার মান। তো এখন তুমি বসাও, এই টু বসাও, তারপর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান 14, এইখানে তুমি 14 বসাও, তারপর এই মাইনাস দাও, তারপর দাও 2 ইন্টু এ বি বিসি সি এর মান কত, এই 2 ইন্টু এ বি বিসি সি এর মান 22 পাইছি, এখানে তুমি 22 বসাই দাও, ঠিক আছে ডাইরেক্ট। তো 14 দুগুণে কত 28 মাইনাস কত 22, যদি বিয়োগ করো আসবে কত অ্যান্সার 6। এই হইল তোমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 12 নাম্বার, এখানে এক্স এর মান 3 এবং ওয়াই এর মান 4 এবং জেড এর মান 5 হলে এখান থেকে মান বের করতে বলছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz এবং প্লাস 12xz। এইখান থেকে এই অঙ্কগুলো করা ইজি একেবারে, তুমি চাইলে ক্যালকুলেটর দ্বারাও করতে পারো। যেখানে এক্স আছে ওইখানে এক্স এর মান, যেখানে ওয়াই আছে ওয়াই এর মান, যেখানে জেড আছে তুমি জেড এর মান বসাই দেবা, বসাই তারপর ক্যালকুলেটর উঠাইলে তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তারপর দেখো আমি করে দিতে আসি। সর্বপ্রথম লেখো 12 নাম্বার দেওয়া আছে, এক্স ইকুয়াল কত 3 এবং ওয়াই ইকুয়াল কত 4 এবং জেড ইকুয়াল কত 5, এটা দেওয়া আছে। তোমার করতে বলছে কি অঙ্কটাকে উঠাও, দেখো যার মান বের করতে হইবে সেটাকে আমি উঠাই রেখেছি 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার 4z স্কয়ার, তারপর কি 24xy মাইনাস 16yz এবং প্লাস 12zx। এটা চাইলে তুমি সূত্র বানাইও করতে পারো, সূত্র ছাড়াও করতে পারো। সূত্র বানাইতে একটু ঝামেলা হয়, তোমরা হিসাব করে বানাইতে পারবে না, তার জন্য সংক্ষেপে কিভাবে করা যায় সেইটা দেখাই দিতেছি। দেখো এখানে 9 বসো, x এর মান কত 3, এখানে 3 উপর স্কয়ার করো, তারপর এখানে আছে 16 লেখো, এখানে আছে কি y এর মান কত 4, এখানে 4 বসাও এবং স্কোয়ার আছে স্কোয়ার বসাও, তারপর দেখো এখানে 4 যেটা আছে যেটার মান কত, যেটার মান 5, এই 5 লিখে আছে স্কোয়ার বসাও মাইনাস 24, এখানে 24 বসাও, এক্স এর মান কত, এক্স এর মান 3, এখান থেকে তুমি 3 বসাও এবং আছে কি ওয়াই এর মান কত 4, এখানে 4 বসাও, তারপর মাইনাস বসাও 16, এখানে 16 বসাও, তারপর ওয়াই এর মান কত 4, এখানে 4 বসাও, জেটের মান কত, জেটের মান হইলে 5, এখানে 5 বসাও, প্লাস এখানে 12 বসাও এবং জেড মানে কত 5 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান 3, এখানে 3 বসাও, ঠিক আছে। তো এখানে 9 এবং 3 উপর স্কয়ার করলে কত আসে 9 এবং 16 বসাও, 4 এর উপর স্কয়ার করলে কত 16, তারপর এখানে 4 বসাও, 5 এর উপর স্কয়ার করো আসবে এখানে 25, তারপরে মাইনাস এই তিনটে মান গুণ করবা, তোমরা চাইলে ক্যালকুলেটর দ্বারা গুণ করে দেবে, এখানে ক্যালকুলেটর দিয়ে গুণ করবা, ঠিক আছে। দেখো 24 ইন্টু 3 ইন্টু 4, 24 ইন্টু 3 ইন্টু 4 যদি গুণ করো আসবে কত 288, তারপর মাইনাস বসো 16 4 ইন্টু 5, 16 4 ইন্টু 5, ওইটা গুণ করো 16 ইন্টু 4 ইন্টু 5 কত আসে 320, প্লাস এটা গুণ করো 12 ইন্টু 5 ইন্টু 3 করলে 180, তারপর এই 9 গুণ করো, 9 গুণ করলে 81 প্লাস 16 যদি গুণ করো 256, তারপরে দেখো 4 এর সাথে 25 গুণ করো 4 25 100, মাইনাস আছে কত মাইনাস 288 মাইনাস 320 প্লাস হইলে 180, তারপর এই ডাইরেক্ট তুমি ক্যালকুলেটর উঠাই দেবে এখানে যে 81 প্লাস 256 প্লাস 100 প্লাস 288 মাইনাস 288, 100 পরে মাইনাস 288 মাইনাস হইলে 320 প্লাস হইলে 180 না, প্লাস 180 বসাও, তাইলে আসে অ্যান্সার 9, এখানে ক্যালকুলেটরে আসে 9, এই যে 9 তুমি বসাই দেবো, ঠিক আছে, সবটা উঠানোর পরে এই 9 হইল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো 13 নাম্বার, এই 13 নাম্বার এবং 14 নাম্বার একই, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে।
দুইটাই কি বলছে, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে। দেখো এইখানে তুমি ডাইরেক্ট করতে পারো, এইটার ই ধরো এবং এইটার বি ধরি, আর এইটারে আগে তোমার এই মিডল টার্ম ভাঙাই দেবে, তারপর এ বি ধরে করতে হবে। আচ্ছা, তার আগে তোমার বুঝতে হইবে যে বিয়োগফল রূপে প্রকাশ কি। দুটি বর্গ, বর্গ মানে কি, বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার, বলছি কি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, বা এখানে বলতে পারতো অন্তরূপেও, অন্তর মানেও বিয়োগ। বর্গ মানে কি, মনে করো এ স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার না, এর উপরে স্কোয়ার হবে এবং দুইটা বির উপরে স্কোয়ার হবে, এবং দুইটার মধ্যে কি থাকতে হবে, অবশ্যই বিয়োগফল থাকতে হবে। তার মানে অ্যান্সারটা আমার যেরকমের হোক, এখানে একটা মান থাকবে, যে মানটার উপরে স্কোয়ার হবে, এবং মাইনাস দিয়ে পরে যে মান যাই থাকুক না কেন, ওই মানটার উপরে আমার কি থাকতে হবে, স্কোয়ার থাকতে হবে, এবং মাঝখানে কি থাকতে হবে, মাইনাস থাকতে হবে। ঠিক আছে, এই হলে আমাদের অঙ্ক, এই বেলে আনতে হবে। তার জন্য 13 নাম্বার তোমরা বাসায় এইটার এ ধরো, এইটার বি ধরো। ঠিক আছে, আমি 14 নাম্বার দেখাইতে আসি, তোমরা 13 নাম্বার করো লাগে। ঠিক আছে, 13 নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। দেখো এইখানে তুমি কি করবা, এই মিডল টার্ম ভাঙাবা, মিডল টার্ম ভাঙাইতে তো অবশ্যই আশা করি পারো, যে এখানে প্লাস, এখানে প্লাস হইবে, এবং প্লাসে প্লাসে প্লাস হইবে, এবং প্লাস 24 আছে, প্লাস 24 লিখবা। এখন এইখানে আর এইখানে দুইটি সংখ্যা লিখবো, যে দুইটি সংখ্যা গুণ করলে আমার হইবে কত, 24, এবং প্লাসে প্লাসে প্লাস করে দিতে হবে কত, 10। তার মানে 4 ছক 24, 4 এবং 6 যোগ করলে কত, 10। তার মানে এক জায়গা 6, এক জায়গা 4 হইবে, এবং এখানে যে বর্ণ থাকবে ওইটাও এখানে লিখতে হবে। তারপর দেখো এখান থেকে x কমন নাও, থাকবে কি তোমার x প্লাস 6 প্লাস 6। তারপর এখান থেকে তুমি 4 কমন নাও, থাকবে কি তোমার x, আর প্লাসে প্লাসে প্লাস হইবে, 4 দ্বারা 24 ভাগ করলে কত, 6 হইবে, কেন কমন না মানে ভাগ করা, যেরকম এখানে করছি আমরা, x কমন নিছি, এই কারণে x দুইটারে ভাগ করে একটা এই আর একটা এই রইল। ঠিক আছে, এখানে প্লাস প্লাস, এরপর x তো কমনই, কমন ভাগ করলে x কাটা যায়, থাকে কি 6, আর এখানে 4 কাটা গেছে, থাকে x প্লাসে প্লাসে প্লাস, 4 দ্বারা 24 ভাগ করলে 6। তারপর দেখো এইটা আর এইটা একই জিনিস, তো একটা কমন নেবা, থাকবে কি তোমার, এখানে থাকবে x আর এখানে থাকবে কি 4, এই। তারপর কি করবা, এইখানে যেরকমের ছিল দেখো এই রকমের ছিল, এবার কিন্তু আমাদের অ্যান্সারটা এই রকমের আইছে, তখন এইটার কি ধরবা, যে ধরি x প্লাস 6 এইটার এ ধরবা, আর এই x প্লাস 4 এইটার বি ধরবা। যেরকমের তুমি যদি এইটা করো, তাহলে এইটার এ ধরবা, এইটার কি ধরবা, বি ধরবা, বি ধরিয়ে তারপরে দেখো প্রদত্ত রাশি কি আসে, প্রদত্ত রাশি, সেটা হইলে তোমার এইটারে আমরা কি ধরছি এ, তো এইটার পরিবর্তে এ লিখবো, আর এইটার কি ধরছি বি, এখানে আমরা বি লিখবো। বুঝতে পারছো, তার মানে কি এবি, এবির সূত্র কি, এবির সূত্র আমি তোমাদের এখানে লিখে রেখেছি, দেখো এবির সূত্র কি, এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। তো এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। তারপর দেখো এখানে তুমি এর মান বসাও, এর মান কি ছিল, এক্স প্লাস 6, এখানে তুমি এক্স প্লাস 6 বসাও, তারপর প্লাস প্লাস বসাও, আছে বি, বি এর মান কত, এক্স প্লাস 4, তো এখানে তুমি এই এক্স প্লাস 4 বসাও, নিচে ভাগ কত 2, এইখানে 2। তারপর দেখো এই স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস, এখানে এর মান বসাও, এর মান কি, এর মান হচ্ছে এক্স প্লাস 6, কেন আমরা এক্স প্লাস 6 এ ধরছি। তারপরে মাইনাস বসাও, মাইনাস, তারপর বি, বি বলতে কি এক্স মাইনাস এক্স প্লাস 4, এক্স প্লাস 4, কিন্তু এই মাইনাসের কারণে এই প্লাস 4 মাইনাস 4 হয়ে যাবে। ঠিক আছে, একটু একসাথে করে দেবো, কারণ এই মাইনাসের কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, কিন্তু প্লাসে প্লাসে এগুলো প্লাসই হয়, এই কারণে সাইন পরিবর্তন হয় না, কিন্তু মাইনাসে সাইন পরিবর্তন হইবে। ভাগ 2 ভাগ 2, স্কোয়ার আছে, স্কোয়ার বসাও। তারপর দেখো এক্স এক্স যদি যোগ করো, একটা আর একটা যোগ করলে কয়টা, দুইটা এক্স, আর 6 এবং 4 যোগ করলে কত, 10, ভাগ কত 2, আছে স্কোয়ার, স্কোয়ার বসাও মাইনাস, এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, একই সংখ্যা যদি মাইনাসে এবং প্লাসে থাকে তাহলে বাদ হয়ে যায়, এটা কাটতে দেবে, যেরকম এক্স প্লাসে এক্স মাইনাসে বাদ, এই কারণে। ঠিক আছে, যেরকম তারা যদি যদি মনে রাখো, দেখো এখানে যদি যেরকম 2 থেকে যদি 2 মাইনাস করি, অ্যান্সার 0 না, তার মানে 2 প্লাসে আর এই 2 কিতে মাইনাসে, এই কারণে 0, বা এইরকমের থাকতে পারে যে -3 প্লাস 3, এতেও কোনো অ্যান্সার 0 আসবে, কাটা যায়, একই সংখ্যা প্লাস মাইনাস থাকলে কাটতে 0 হয়ে যায়। আর দেখো +4 এখানে -4, 6 আছে প্লাসে, 4 আছে কিতে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 থেকে যদি 4 মাইনাস করো থাকবে কত 2, বড় সংখ্যা প্লাস জন্য প্লাস হইবে, এবং নিচে 2 নিচে 2। তারপরে দেখো এই স্কোয়ার স্কোয়ার, এই 2 থেকে 2 দ্বারা কাটলে 1, আর এইখান থেকে তুমি 2 কমন নিতে পারো, কারণ এখানে 2 আছে, এখানে 10 আছে, জোড় সংখ্যা, 2 কমন নাও, থাকবে কি তোমার এক্স,
প্লাস 2 যদি কমন নেই এখানে থাকবে কি 5 আর নিচে 2 নিচে 2 এই সেকেন্ড ব্র্যাকেট দাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দাও এই 2 এবং এই 2 কাটা যায় আর এখানে 2 দ্বারা 2 রে কাটলে 1 থাকে কি 1 এর উপর স্কয়ার এবং এইখানে থাকে কি আর দেখো এইখানে থাকে তোমার আর কি থাকে সেটা হইলো কি x + 5 এই x + 5 লেখো আছে স্কয়ার স্কয়ার বসাও মাইনাস 1 এর উপর স্কয়ার করলে 1 এর উপর স্কয়ার তার মানে দেখো 8 এর উপরে স্কয়ার এবং কি 8 এর উপরে স্কয়ার এবং মাঝখানে কি আছে মাইনাস আছে মানে দুইটার উপরে বর্গও আছে আবার কি মাঝখানে মাইনাসও আছে এই বাইলে তোমার অ্যানসার আনতে হবে বুঝতে পারছো এইটাই হলো অ্যানসার যেরকম তোমাদের এর আগের অ্যানসারটা এই যে 13 নাম্বার করতে বলছে তোমরা এইটার এ এইটার বি ধরবা মানে তোমাদের এইটুক করা লাগবে না উপরের এইটুক করা লাগবে না তোমাদের এইখান থেকে করলেই হইবে ঠিক আছে আশা করি পারবা তারপরে দেখো সর্বশেষ 15 নাম্বার অঙ্ক 15 নাম্বার অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি হইলেই 15 নাম্বার অঙ্ক ঠিক আছে দেখো 15 নাম্বার অঙ্ক আমরা সমাধান করব 15 নাম্বার এখানে যেটা দেওয়া আছে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এটার মান কত 8 তারপরে দেখো এখানে ab a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান কত 4 এইখান থেকে তোমাদের ক নাম্বারে বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর খ নাম্বারে ab এর মান বের করতে বলছে তো দেখো আমরা যদি ক নাম্বার আগে করি ক নাম্বার করলে খ নাম্বার ইজি একেবারে লেখো দেওয়া আছে সেটা কি যে a স্কয়ার ab প্লাস বি স্কয়ার এইটার মান কত 4 এইটা আগে লেখো এইটার মান 4 আর এইটা পরে লেখো এরপরে এবং আরেকটা মান দেওয়া আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এইটার মান কত 8 তুমি এইটার সূত্র বানাবা এইটার কি সূত্র বানাও কইতে পারো a প্লাস b হোল স্কয়ারের সূত্র বর্গ নির্ণয়ের সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার না এই সূত্রটা এখানে বানাবা দেখো কিভাবে বানাও সেটা হইলো এখানে 4 আছে না এইটার উপর স্কয়ার দাও আবার এইটার উপর স্কয়ার দাও তার মানে হইছে কি তোমার a স্কয়ার এই a স্কয়ার রে তো ধরবে তারপর a কি ধরবা a আর b রেও ভাঙাও তুমি এই b স্কয়ার দাও আবার এইটার উপর স্কয়ার দাও এই b স্কয়ার রে ধরবা b তার মানে হইলে কি তোমার b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার এখন মাঝখানে তোমার কি লাগবে 2ab লাগবে এখানে 2ab লাগবে না এই যে সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার আইছে আমার এই b স্কয়ার আইছে মাঝখানে কি লাগবে এখন 2ab এই 2ab এখানে লেখো 2a এ বলতে কারে ধরছি a স্কয়ার রে না এই a স্কয়ার লেখো b বলতে কারে ধরছি b স্কয়ার রে এখানে b ধরো ঠিক আছে তো এখন দেখো এইখানে তোমার a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 এই b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 কিন্তু a স্কয়ার b স্কয়ার আছে কয়টা একটা কিন্তু লেখছি কয়টা দুইটা একটা বেশি লেখছি না এইখানে আবার a স্কয়ার b স্কয়ার একটা মাইনাস করে দিতে হবে কেননা দুইটা থেকে আবার যদি একটা বিয়োগ যায় আবার আমরা একটা ফিরে পাই যেরকম আমরা ধার আনলে আবার ধারের টাকা পরিশোধ করি না ওই রকমই আমরা এখানে ধার আনছি একটা সূত্র বানানোর জন্য দুইটা লেখছি ধার করে আনিয়ে একটা বেশি লেখছি এই কারণে আবার একটা এখান থেকে মাইনাস করে দিয়েছি কমে যাবে তার মানে আবার যখন এই 2a স্কয়ার বি স্কয়ার থেকে যদি আমি a স্কয়ার বি স্কয়ার বিয়োগ করি আবার আসবে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার বুঝতে পারছো এই এবার এখানে লিখো না এগুলো লিখবা না এখানে ঠিক আছে জাস্ট বুঝানোর জন্য এখানে লেখাইছি তোমাদের তারপর দেখো এইটার মান কত 8 এই 8 বসো তারপর দেখো এইখানে তোমার 8 একটা সূত্র হইছে কি সূত্র a স্কয়ার প্লাস 2ab b স্কয়ার তার মানে বসাও a প্লাস b হোল স্কয়ারের সূত্র না a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার না এই a প্লাস b হোল স্কয়ার a বলতে কি a স্কয়ার b বলতে কারে ধরছি আমরা b স্কয়ার রে তারপর দেখো এই যে মাইনাস আছে এই মাইনাস a স্কয়ার এবং b স্কয়ার তার মানে এখানে তুমি লেখো ab হোল স্কয়ার দিতে পারি কেন হোল স্কয়ার দিলে এর উপরে স্কয়ার এবং কি b এর উপরও স্কয়ার হয় তারপর দেখো এখানে 8 এই 8 লেখো তারপর এইটা একটা সূত্র তুমি এইটার সম্পূর্ণটার এ ধরো এইটার সম্পূর্ণ এ ধরো এবং এইটার কি ধরবা বি ধরো তাহলে সূত্র কি তোমার a স্কয়ার প্লাস মাইনাস করবে কি b স্কয়ার b স্কয়ার সূত্র হয় না তুমি কি করবা দেখো আমি এটারে লিখে দিতে আছে এখানে তুমি ধরবা কারে a ধরবা কারে b ধরবা এই a স্কয়ার প্লাস b স্কয়ার এইটারে তুমি এ ধরবা আর ওই ab আছে এইটারে কি ধরবা b ধরবা তার মানে এইটারে আমরা কি ধরছি a সম্পূর্ণটারে আছে স্কয়ার মাইনাস মাইনাস আর ab রে কি ধরছি b এই যে b ধরছি তার মানে b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনলি একটা কয়টা অনলি একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b
এ মাইনাস বি, একবার প্লাস একবার মাইনাস, এইভাবে শর্টকাটে মনে রাখবা। তার মানে এ প্লাস বি, আবার লেখো এই এ মাইনাস এই হলো বি, বুঝতে পারছো? তারপর ইকুয়াল 8, এই হলো 8। তারপরে দেখো এইটা একটু সাজাই লেখো, মানে এ স্কোয়ারটা আগে লেখো, এ বি দিয়ে মাঝখানে লেখো, আর বি স্কোয়ারটা পরে লেখো, এই আর এইখানে একই কাজ, এই এ বি মাইনাস আছে মাঝখানে লেখো, আর এই বি স্কোয়ার পরে লেখো, তারপর কি আসে 8। দেখো এখন তোমার এই এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার মানে কত 4 না? তো এখানে কি বসাবা 4 বসাবা, আর এইটা রেখে দাও, সেটা হইলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা রেখে দাও ইকুয়াল 8, এই 8। দেখো তারপর এই এ স্কোয়ার বসাও, মাইনাস এ বি বসাও, প্লাস বি স্কোয়ার বসাও, 4 আছে গুণে আসবে কিতে ভাগে, এই ভাগে করো, তার ভাগ করলে কি আসবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি আসবে বি স্কোয়ার, আর 2 দ্বারা যদি 4 দ্বারা ভাগ করো এটি আসবে 2। এইটারে করবা কি, এইটারে 2 নং সমীকরণ দিয়ে রাখবা, এইটারে 2 নং, এবং এই যে উপরে যেটা দেওয়া ছিল না এইটারে 1 নং ধরো, তাহলে তুমি করতে পারবে, একেবারে ইজি। এখন যদি তুমি 1 নং এবং 2 নং যোগ করো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। দেখো এরপর করবা কি, এখানে এই 1 নং যোগ করবা 2 নং, এই 1 নং ছিল কি তোমার, 1 নং ছিল তোমার এই যে নেই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 4, আর এইখানে 2 নং কি ছিল, 2 নং ছিল তোমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার মান কত 2, এখানে 2 লেখো। তো এরপর এই করো, দেখো এখানে এ বি আছে প্লাসে, এ বি মাইনাসে, একই জিনিস একটু আগেও বুঝাইছি তোমাদের, একই জিনিস প্লাসে এবং মাইনাস থাকলে কি কাটা যায়, এ স্কোয়ার প্লাসে, এটাও কি প্লাসে, প্লাস করো, হইবে কি স্কোয়ার যোগ করলে 2 স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার যোগ করলে কি হইবে 2 বি স্কোয়ার, তাহলে একটা আপেল আর একটা আপেল যোগ করলে 2টা আপেল হয় না ওই রকমের, আর সাইড এবং 2, 4 এবং 2 যোগ করলে কত 6। তারপর দেখো এখান থেকে তুমি 2 কমন নিতে পারো, 2 আছে দুই জায়গায়, 2 কমন নাও, থাকবে কি তোমার এ স্কোয়ার প্লাস কি হবে বি স্কোয়ার, মানে কত 6। তারপর এখান থেকে তুমি লেখো যে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দাও, এই 2 আছে গুণে আসবে কি এখানে ভাগে, ভাগ করো, 2 দ্বারা যদি 6 রে ভাগ করো 3 দুগুণে 6, তার মানে এটার মান 3, এভরি মানে এটা দ্যাট ইমপ্লাইজ দিয়ে, আর এইখানে সুতরাং দিও বি স্কোয়ারের মান কত 3। আমাদের মানও বের করতে বলছিল কি, এখানে 15 নম্বরে ক নাম্বার ছিল এ স্কোয়ার বি স্কোয়ারের মান 3, এই হলো অ্যান্সার। তারপর খ নাম্বার কি বলছে এবির মান, এই এবির মান যদি তুমি এখানে দেখো খ নাম্বার একবার একটুখানি অঙ্ক, এবি এই এ স্কোয়ার বি স্কোয়ার মান যদি তুমি এই 1 নং এ বসো, এই যদি 1 নং এ বসাও যে এ স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার এইটাই বসো, তাহলে তোমার মান এসে যাবে। এখানে লিখবা খ নাম্বার ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই, সেটা কি যে এ স্কোয়ার বি স্কোয়ার এইটার মান কত 3, আর একটা মান পেয়েছি এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার এইটার মান কত 3 না, ওটার মান 4, এটার মান 4 1 নয়, এই যে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার মান 4, তো এই 4 বসাও। তারপর কাজ করো যে তুমি এই এ স্কোয়ার আর এই বি স্কোয়ারটা একখানে লেখো, আর এই এ বিটা কি করো একখানে লেখো, তারপর এই 4 4, তারপরে দেখো এইখানে দেখো এই এ স্কোয়ার বি স্কোয়ার মান কি 3 না, এটা সুতরাং দিয়ে বসেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত 3 না, এই 3 বসাও, আর এই প্লাস আছে এ বি, এই এ বি বসাও ইকুয়াল কত 4 4 বসাও। তারপরে দেখো এইখানে তুমি এই এ বি রেখে দাও, এই 3 আছে গুণে যাবে কি তো এই সাইডে ওই প্লাসে আছে যাবে কি মাইনাস, যদি মাইনাস করো তার মানে কত আসবে এ বি সমান সমান 4 থেকে 3 বাদ গেলে থাকবে 1, এই হলো তোমার অ্যান্সার এইটার মান, ঠিক আছে। এই আশা করি বুঝতে পারছো 3 পয়েন্ট অনুশীলনী 3.1-এর সম্পূর্ণ সমাধান। তো এখন বাসায় বসে প্র্যাকটিস করো এবং অঙ্কগুলো ভালো মতো করো, যাতে যত তুমি প্র্যাকটিস করবা তত তুমি ভালো পারবো, অঙ্ক তোমার যত প্র্যাকটিস করবা তত ভালো পারবা।